নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মানস ভট্টাচার্য। মানসদা, 28 জনের সদস্যের একটা দল ঘোষণা করেছে মানালো মার্কোজের অধীনে। কলকাতাতেই তারা ফিফা গ্রাউন্ডে অনুশীলন করবে ওই ক্যাম্পে। তবে তার আগে এই দলে বেশ কিছু চমক আমরা দেখছি। সুপার কাপে চমৎকার পারফর্ম করেছে সুহেল ভাট, ঋত্বিক সুযোগ পেয়েছে গোলকিপার হিসেবে, গুরপ্রীত বাদ গেছে যেমনটা আমরা আশা করেছিলাম, আগেরবারেও ছিল না, বিশাল গায়ের তো সুযোগ পাচ্ছে। সব মিলিয়ে এই যে দল গঠনটা হয়েছে, তোমার কাছে নিশ্চয়ই খবর রয়েছে, কি চমক রয়েছে। সব থেকে বড় বিষয়, মোহনবাগান থেকে 8 জন ফুটবলার সুযোগ পেয়েছে, একটু অতি বলো। দেখো, যারা সুযোগ পেয়েছে মোহনবাগান থেকে, নতুন যদি বলো সোহেল ভাই, ও সুপার কাপে ভালো খেলেছে, ছেলেটার মধ্যে সম্ভাবনা আছে, তাকে ডেকেছে, এটা একটা ভালো দিক। তরুণ খেলোয়াড়দের সুযোগ দিচ্ছে। ঋত্বিককে ডেকেছে, এটাও ভালো। এফসি গোয়ার এই গোলকিপারটাও আমাদের নজর কেড়েছে। সিনিয়র খেলোয়াড়ও রয়েছে, যেখানে সুনীল রয়েছে, সন্দেশ সিংহান রয়েছে, রাহুল বেকের মতো সিনিয়ররা রয়েছে। এদের থেকে একটু বয়স কম যারা, যেমন আপুইয়া, খুব অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে, আপুইয়াকে তারা দলে ডেকেছে। সবচাইতে যেটা উল্লেখযোগ্য যে গুরপ্রীতের রিপ্লেসমেন্ট তারা খোঁজার চেষ্টা করছে, এটা একটা ভালো দিক। তবে আমি বলবো, শুধু আইএসএল দিয়ে দল গঠন করলে কিন্তু হবে না। আইএসএল এর দলগুলো থেকেই শুধু খেলোয়াড় বাছাই করলে হবে না, তোমাকে কিন্তু আই লিগের দিকেও নজর দিতে হবে। এবং ভারতবর্ষের অন্যান্য যে মেজর টুর্নামেন্ট হয়, যেমন আমাদের সন্তোষ ট্রফি একটা, সেখানেও কিন্তু নজর দেওয়া উচিত ছিল। মালদ্বীপ বা সিঙ্গাপুর এই সমস্ত মানের খেলোয়াড় টিমের সাথে খেলে ভারতীয় দলের উন্নতি কতটা হবে সেটা তো পরের কথা। আমার বক্তব্য হচ্ছে যে ভালো দল গঠন করতে গেলে তোমাকে তরুণ খেলোয়াড়দের দিকে নজর দিতে হবে, নতুন খেলোয়াড় তুলতে হবে। এবং নতুন খেলোয়াড় তুলতে গেলে শুধু আইএসএল এর দিকে চোখ রাখলে কিন্তু হবে না। আইএসএল এর বাইরে তোমাকে চোখ মেলতে হবে, যেখানে আই লিগের অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। এবার আই লিগ বিতেও আমরা খুব ভালো ভালো খেলোয়াড়ের সন্ধান পেয়েছি, খুব ভালো খেলেছে তারা। তাদেরও যদি সুযোগ দেয়, আমি তো বলছি না সবাইকে নিয়ে দল করো, কিন্তু তাদের মধ্যে থেকে দুজন একজন করে খেললে টুর্নামেন্টেরও একটা গরিমা বাড়ে, টুর্নামেন্টেও একটা ভালো খেলার তাগিদ থাকে। আমরা যখন খেলতাম সন্তোষ ট্রফি থেকে টিম হতো, এটা তোমার মানতে হবে। সন্তোষ ট্রফিতে দেশের সেরা খেলোয়াড়রা অংশ নিত, সেটা দেখে কিন্তু একটা দল গঠন করা হতো। তো সন্তোষ ট্রফিতে বাংলা চ্যাম্পিয়ন হয়েছে, বাংলার একটা খেলোয়াড়কে সুযোগ দেওয়া হলো না কেন? এই প্রশ্নগুলো কিন্তু এসে যাবে, এগুলো মাথায় রাখতে হবে। এটা যদি সন্তোষ ট্রফিতে বাংলা চ্যাম্পিয়ন না হয়ে অন্য স্টেট হতো, তখন তুমি দেখতে পেতে তাদের থেকে দু একটা প্লেয়ারকে তিনি ডেকে নিতে। এই জিনিসগুলো ঠিক না। বাংলার ফুটবল এখন এগোচ্ছে, বাংলা ক্লাব তোমার দুটো ট্রফি জিতেছে, তারা সুপার কাপ জেতেনি বটে, কিন্তু অন্যান্য দুটো মেজর টুর্নামেন্ট তারা জয় করেছে। সন্তোষ ট্রফি তারা জয় করেছে, মেয়েরাও খুব ভালো ফল করেছে। তা আমার মনে হয় বাংলার ফুটবল আস্তে আস্তে এগোচ্ছে। বাংলার দিকে একটু নজর দিতে হবে। নতুন নতুন যে বাংলার ভালো খেলোয়াড় যারা উঠে আসছে, তাদের কাছে কিছুটা সুযোগ খুলে দিতে হবে। তাহলে আমার মনে হয় কম্পিটিশন বাড়বে এবং একটা ভালো সুস্থ দল তৈরি হবে। মানুষ, আরো একটা বিষয় রয়েছে, আমরা দেখলাম ডেভিড নিজেকে প্রমাণ করেছে বারে বারে। ডেভিডকেও ডাকা হলো না। জিতি নেমেস নর্থ ইস্টের চমৎকার পারফর্ম করেছে, এটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। ভালো খেলেছে, খুব ভালো গতি রয়েছে, ভালো গোল স্কোরিং এবিলিটি রয়েছে, ডেভিডও খুব ভালো প্লেয়ার। ডেভিড ছেলেটার সুযোগের অভাবে কিন্তু আমি বলবো সেভাবে ফ্লারিশ হলো। ও ইস্ট বেঙ্গলে এসে ওর কাছে যে প্রত্যাশা আমাদের ছিল, সেই প্রত্যাশা তার কাছে ও আমাদের নিয়ে যেতে পারে। ব্রাইসনও ডাক পায়নি। তার একটা বড় ব্যাপার হচ্ছে, আমি যেটা মনে করি, একদমই খেলোয়াড়ের দৃষ্টিভঙ্গি থেকে একটা খেলোয়াড়কে যদি তুমি খালি বসিয়ে রাখো, হঠাৎ হঠাৎ খেলাও, সেটা থেকে তার কাছ থেকে পাবে বলে আমার মনে হয় ও একটা ভালো ফল পাবে আশা করা যায় না। বাচ্চা ছেলে, ওকে যদি তুমি ধারাবাহিকভাবে 4-5টা ম্যাচ খেলাও, তার মধ্যে থেকে ও দাঁড়িয়ে যেতে পারতো। যে দলটা একাই মহারাজপণিকে চ্যাম্পিয়ন করেছিল গত বছর, তার আগের বছর, সেই ছেলেটাকে আরেকটু সুযোগ দেওয়া উচিত আমার মনে হয়। এবং ওকে ভারতীয় দলে এনে ওকে কিন্তু মূল স্রোতে রাখা উচিত, একদমই, তাতে ভালো হতো। জিতিন তো রয়েছে, ব্রাইসনও পাইনি, চমৎকার, একদমই একদম। এত গতি আছে, এত ওর সাথে আলাউদ্দিন বলেছে ছেলেটি এত গোল, একদমই
দুজনের যুগলবন্দি তো নর্থ ইস্টে আজকে এই জায়গাটা এনেছে, এটা তো অস্বীকার করবে না তুমি। একদম। কেন সুযোগ দেবে না এই সমস্ত বাচ্চা ছেলেদের? আর একটা বিষয় রয়েছে, আমরা দেখলাম এটা থেকে গুরপ্রীত মানে এই দলেও সুযোগ হলো না। আমরা শুরু থেকেই বারবার বলেছিলাম যে রিফ্লেক্স অনেকটা কমে গেছে, হয়তো ক্লাব ফুটবলে দু একটা ম্যাচ ভালো পারফর্ম করেছে, কিন্তু ভারতীয় জার্সি গায়ে সেভাবে দাঁড়াতে পারছে না। সেখানে বিশাল কায়ের তো সুযোগ পেয়ে, সেই ম্যাচটা সেভাবে না হলেও ওই আগের ম্যাচটা আমরা দেখেছিলাম বাংলাদেশের বিরুদ্ধে, সুযোগ রয়েছে। মানে গুরপ্রীতের বাদ যাওয়াটা পুরোপুরি নিয়ে তোমার মতামত কি? হ্যাঁ, গুরপ্রীতকে বাদ দিয়ে ঠিকই করেছে, রিফ্লেক্স অনেক কমে গেছে, নতুন খেলোয়াড় তুলে আনতেই হবে। এটা ভালো উদ্যোগ, আমার মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত, এটা ভালো হয়েছে, বোধোদয় হয়েছে, দেরিতে হলেও বোধোদয় হয়েছে, এটা আমি বলবো। আচ্ছা, আরও দুজনকে আমরা মোহনবাগানের দেখে অভ্যস্ত, ভারতীয় দলে কিন্তু তারা নেই, সাহাল এবং থাপা। মানে ঠিক কি সমস্যা তাদের সঙ্গে, কেন না, ফিরতে কোচ পারছে না? ওই জায়গাটা তো অন্য প্লেয়ার কল করেছে, সুতরাং সেটা নিয়ে ভাববার কোনো ব্যাপার নেই। তো অনিরুদ্ধ থাপা কে আরেকটু ফিট হতে হবে। ও যে ফুটবলটা আমরা ওর কাছে গত মৌসুমে পেয়েছিলাম, এবার ঠিক ততটা কিন্তু ওর কাছ থেকে আমরা পাইনি। ওর ইঞ্জুরিও হয়েছে, মাঝে মাঝে খেলার বাইরেও চলে এসেছে, সাহালও মাঝে মাঝে ইঞ্জুরিতে চলে গেছে। তা আমার মনে হয় সাহালকে নিতে পারতো। সাহাল শেষের দিকে অনেকটাই রিকভার করেছিল, উনি দেখে নিচ্ছেন, হয়তো পরে আবার ওরা ডাক পেতে পারে। একদম, ধন্যবাদ মানুষ।